এবং এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেও বলে পিকসাব। একটু নাউজুবিল্লাহ বলবেন না? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি সুন্নাত না, কিন্তু দাড়ি রাখা কি দাড়ি মাসকে মাস সপ্তাহ সপ্তাহ বোন দেয় ক্লিন শেভ, সেটাও বাংলাদেশের 1 নম্বর পীর। প্রমাণ দেবো আমি, ভাইকে খবর চাইটা বুঝে নেন। খালি হজ ফরজ, হজ করে নাই উনি পীর বাবা, এগুলা হলো বাড়াবাড়ি। সারাসারি কি একদল আছে, ওরা পীর বানাই না, আছে না নাই? জোরে বলতে হবে। বুজুর্গ মানে না, বেলায়েত মানে না, কেরামত মানে না। কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য। আল্লাহু আকবার বলেন। ওলিদের কেরামত যদি সত্য না হবে, আজকে আমি 2টা ঘটনা বলবো আপনাদের সামনে। একটা 200 বছর আগের ঘটনা, আর একটা 100 বছর হয় নাই, 50 বছর আগের ঘটনা। বাংলাদেশের, দুটোই বাংলাদেশের ঘটনা। সত্যিকারের ওলি আল্লাহ হতে হলে শুধুমাত্র 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? কথা হয় না, আওয়াজ হয় না। কয়টা কাজ? ওলি শব্দের অর্থ জানতে হবে। ওলি কাকে বলে? ওলি মানে বন্ধু, ওলি মানে মুরব্বী, ওলি মানে গার্জিয়ান। ওলি শব্দের 4টা অর্থ আছে। তার মধ্যে কোরআন হাদিসে সেই অর্থে ব্যবহার হয়েছে ওলি মানে বন্ধু, ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কারা কারা? 2টা করে হাত তুলে একটু দেখাই। লিল্লাহু তাকবীর। এই আওয়াজে ওয়াজ হবে না, জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহরা যেখানে, লঙ্কা বাবা যেখানে, গাঞ্জাখোর যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। আমার বন্ধুরা, আমার আলোচ্য বিষয় নিশ্চয় এতক্ষণ আপনারা বুঝে ফেলেছেন। আমি আপনাদের সামনে একটা একটা করে কথা পেশ করার জন্য চেষ্টা করব। আমার অনেক মা বোন আলোচনা শোনার জন্য পর্দার অন্তরালে বসা আছেন। মেয়েদের মধ্যেও ওলি আল্লাহ আছে না নাই? একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল আব্দুল ওয়াহিদ। সবাই কথা বলেন, কি নাম? আব্দুল ওয়াহিদ তাহাজ্জুদের নামাজ পড়ে একদিন দোয়া করতেছে, আল্লাহ বেহেশতের মধ্যে তুমি যে আমাকে দিবা, বেহেশতে তো বউ পাওয়া যাবে। কি বলেন, পাওয়া যাবে না? আপনারা পাবেন না? সবাই পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। উনি বলছে, আল্লাহ বেহেশতের ভিতরে যে আমি বউ পাবো, দুনিয়ার যে বউটা পাবো আমি তো এখনো বিয়ে শাদী করি নাই। বুজুর্গ বলতেছেন, আমার বউয়ের নামটা কি হবে একটু বলে দিলে ভালো হয় না? উনি ঘুমায় গেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহ পাক জানায় দিচ্ছেন, তোমার বউয়ের নাম হলো মাইমুনা পাগলি। চা দিতে বলল, আনতেছে না, না থোয়া লাগবে এখানে। আপনারা আমার দিক টাকা, বইয়ের নাম কি? মাইমুনা পাগলি। আল্লাহ, সে মাইমুনার ঠিকানা কি? ফেরেশতা বলে, বেহেশতের মধ্যে বউ নিবে, এখন ঠিকানা দিয়ে কি করবে? বলেন, মা আমি একটু দেখতে চাই, জানতে চাই। বলে, মাইমুনা পাগলি ছাগল চোরায়। কি চোরায়? এই ছাগল চোরানোর কথা শুনে এক কথা মনে হয়ে গেল, সারা বাংলাদেশের আইডল হযরত মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব এইরকম দ্বিতীয় এক পিস পাওয়া যাবে না? কথা কন না কেন? তাকে 7 থেকে 8 লক্ষ মানুষ একত্রিত হয়। আজকে সিলেটে প্রোগ্রাম চলছে তাদের,
কয়েকদিন আগে যশোরে হয়েছে, তার আগে হয়েছে কোথায় চট্টগ্রাম নাকি কক্সবাজার, পাকুয়া, পেকুয়া। তার একটা বক্তব্যকে কোট করে ভণ্ডের দল এত লেখালেখি করতেছে। উনি বলছিলেন রসুল ছাগল চড়াইছেন, রসুল ছাগল চড়ায় নাই, চড়ায় নাই। উনি একটু ইংরেজি দিয়ে কইছে, কি বলছে, কাউ বয়। কি বয়? কাউ মানে অবশ্য গরু। তো গরু ছাগল তো একই জিনিস ভাই। বক্তৃতা দিতে গেলে দুই একটা শব্দের মুখ ফসকা বাড়াবাড়ি, শব্দ চয়নের কম বেশি হতে পারে। বিশ্বাস তাহলে তুমি আইসা করো, কিরকম লাগে দেখি তো। এই 8 লক্ষ মানুষের মধ্যে একটা লোক বক্তব্য দিতে গেলে একটা শব্দ একটু কম বেশি হতেই পারে, কম বেশি তো না, এটা তো হাদিসের কথা। সব নবী ছাগল চড়াইছে। আল্লাহু আকবার বলেন। এটা নবীকে খাটো করা নয়। ছাগল কেন চড়াইছেন নবীরা? ছাগলের চাইতে এত ব্যবহারিক প্রাণী পৃথিবীতে একটা যাবার করবেন ডাইনে, ও যাবে বামে। কি কন? সামনে যদি পানি থাকে, ওর গোলার তলি দিয়ে আপনি যতই টানেন, ও সামনের 2টা পা দিয়া এমন ভাবে ব্রেক করবে, ওর পা ভেঙে যাবে, তলি ছিঁড়ে যাবে, ও তার সামনে যাবে। এর নাম হলো ছাগল। আমিও ছাগল চড়াইছি, এটা আমার ভাগ্যের লেখা। কেন? যে বাড়ির চাকরি ছিলাম তার শর্তই হলো 1 বলা ছাগল চড়ানো। আমি জানি না এর ভিতরে আল্লাহ পাকের কি রহস্য আছে। মুসা আলাইহিস সালাম 1 বছর নয় 10 বছর ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। তাও কিন্তু মানুষের বাড়ি না, নিজের শ্বশুর বাড়ি। নিজের শ্বশুর বাড়িতে 10 বছর ছাগল চড়াইছে মহরমার টাকা শোধ করার জন্য। মহর ভাইরা আমার, আমাদের বাংলাদেশে বিয়ে করা সহজ, সৌদি আরবে বিবাহ করা বড় কষ্ট। বিবাহের মহর সেখানে নগদ দিতে হয়। আমাদের বাংলাদেশে দেওয়াই লাগে না। খবর না খায় এমনি কয় 10 লাখ, লেখেন 10 লাখ, লেখেন 5 লাখ। এই মিথ্যাবাদী, দিবি না, লিখবি কেন? আমাদের একজন বলে হুজুর দেওয়া লাগে না। পরিষ্কার মাসালা শুনে রাখেন, যদি দেওয়ার নিয়ত না থাকে, এমনি যদি লেখেন, যতদিন মেলামেশা হবে বিবির সাথে, সবগুলো মেলামেশা সেরার গুণা হবে, সবগুলো সয়ল হবে, ক্যাটাগরি সব হারাম দাবা। আপনি মনে করছেন যে এমনি এমনি পেয়ে গেছি আমি? আমাদের বাবা আদম নবীও মোহর দিয়ে মা হাওয়াকে বিবাহ করেছে। 10 বার দরুদ শরীফ আমার নবীর উপরে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী 10 বছর ছাগল চড়াইয়া মোহর পরিশোধ করেছে। মুসলমান বন্ধুরা আমার, কেন চড়াইলেন ছাগল? ছাগলের মধ্যে বক্রতা বেশি, বেকা ভাব বেশি। 10 বছর ছাগল চড়াইয়া তাও মুসা নবীর রাগ ঠান্ডা হয়েছে কিনা, নবুয়তি পাওয়ার যোগ্যতা আসছে কিনা টেস্টের জন্য একদিন একটা ছাগল দৌড় মারছে। এত দূরে দৌড় মারছে ছাগলটা, মুসা নবী তো শক্তিশালী, উনি ছাগলের পিছে পিছে দৌড়েছে। ছাগল জানে মুসা নবীর যে রাগ, 1 থাপ্পড় দিয়া আজরাইলের 100 কামা করে দিয়েছিল। সেই নবীর নাম মুসা, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, ছাগল বুঝছে মুসা নবীর রাগ কেমন। যদি আমার ধরবার পারে আমার আচার দিয়ে শেষ করে বলো। এই জন্য ছাগল আরো দৌড়ায়, মুসা নবীও দৌড়ায়। এক পর্যায়ে ছাগল পড়ে গেছে, মুসা নবী ধরে ফেলাইছে। ছাগল হাঁপাইতেছে, আমাকে আচার দেয় নাকি? ভাইরা আমার, পয়গম্বর আচার দিলেন না। পয়গম্বরের চোখের মধ্যে পানির ফোঁটা, নিজের পাগড়ি দিয়া ব্যান্ডেজ
সুপারিশ করতেছে ছাগলের পায়ে, ছাগল তুমি নিজেও কষ্ট পাইলা, আমারও কষ্ট দিলা তুমি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে, জিবরাইল রে, পয়গম্বর মুসার মধ্যে নমরুতি পার্থক্যতা এসে গেছে, চালে জিবরাইল যা তুর পর্বতে নিয়া নবুতি আপন মানুষের নিয়ে অপেক্ষা কর। এই জন্যই ছাগল চড়াইয়া আল্লাহ পাক নবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই উনি কেন বলছে কাউ ভয়? এরা বলে নবীর শানে বেয়াদবি হয়েছে, একদল ভণ্ড উঠা পইরা লাগছে। আজ এক সপ্তাহ যাবো ফেসবুকে কথা বলেন না কেন, খালি লিখতেছে দুশ্মনের রসুল। মিজানুর রহমান আজহারি বলে নবীর দুশ্মন। আজহারি যদি নবীর দুশ্মন হয়, তুই কিনা? তোরা গান গাছ নাই? বন্ধুরাও তো গান গাইছে। কি গান গাইছে না? রাখালের বেশে মাখা দিগার দেশে, পুরা গানটা আমি গাইলাম না। ও তোরা রাখাল করে দোষ হয় না, আর কথা কর, তোরা রাখাল করে দোষ হয় না। রাখালের বেশে মা খাদিজার দেশে ছাগল চড়াইতেন নবী জঙ্গলায়। এ গান যারা প্রতিবাদ আজকে করতেছে ওরাই গাইছে। সরে কথা বলতে হবে, ঠিক ভাবে ঠিক। তোরা নবীকে রাখাল বললো দোষ হয় না, আজহারি বললো দোষ হয় কেন? আজহারি বলেছে এই বাংলাদেশ চালাইতে হলে কোরআন সুন্নাহর শাসন ছাড়া অসম্ভব, তাই তোর গায়ে আগুন লেগেছে। জিলাপি দিয়ে এত লোক একত্রিত করতে পারো না? বিরিয়ানি দিয়ে 7 লাখ কি 50,000 লোক একত্রিত করতে পারবো না? আর একজন লোকের ডাকে 7 লক্ষ লোক একত্রিত হয়, এটা আল্লাহ পাকের বহুত বড় এক মেহেরবানি। কথা বলেন না, ঠিক না ব্যাঠি? এত হিংসা থেকে আছে তোমার? তোর বেটাক বানা, একটা ধারি বানা, তোর লাঠিক বানা, তোর দলের একটা বানা, খিচুড়ি ছাড়া 7 লাখ লোক একত্রিত করে দেখা। রাগ করলেন? আরে আমরা মুসলমান ভাই ভাই, একটা বক্তা ভুল করতেই পারে, স্ত্রী পথ কাজ হতেই পারে। তুমি টেলিফোন করো, তাই সংশোধন করে দাও না। উনি পাইছে এক ময়দান ফেসবুক, ফেসবুকের ল্যাংটাও দেখা যায়, অল্যাংটাও দেখা যায়। যত গালি গালাজ দেখবেন এই ফেসবুকে। ফেসবুক যখন ছিল না তখন এত মারামারি আছে। ভাইরা আমার, কথাগুলো একটু কষ্টকর হবে আপনাদের জন্য। আব্দুল আজিজ হোক, আমি জাকারিয়া হই, মাওলানা ফজলুর রশিদ হোক, মাওলানা শক্তিবাদী হোক, যে কেউ হোক না কেন, কেউ বলতে পারবে না যে আমার বক্তৃতায় একটা ভুল নাই। বলতে পারবে কেউ? ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ আছে? হ্যাঁ, তাকে সংশোধন করার চেষ্টা করো। ভাইরা আমার, আব্দুল ওয়াহেদ চিন্তা করলেন আমি এত বড় বুজুর্গ, আর আমার বউ হলো পাগলি, ছাগল চড়ায়। কোন জায়গায়? বলে অমক ময়দানে। আব্দুল ওয়াহেদ চলে গেলেন সেখানে, গিয়ে দেখেন হ্যাঁ কয়েকশো ছাগল চড়তেছে। আর মাইমুনা বোরকা পরে, আল্লাহু আকবার বলেন, মাইমুনা বোরকা পরে শুধু একটা চোখ বের হয়ে আছে। কয়টা চোখ? কয়টা চোখ? আর আমার মা বললা ছাগল তো চড়াই না, খালি নিউ মার্কেটে যায়। কথা বল না কেন? খালি 1 চোখ বাইর করে না পুরা চেহারা বাইর করে, খালি পুরা চেহারা না, পেট পিঠও থাকে, পেটও খালি, পিঠও খালি। শাড়ি এত পাতলার পাতলা, এটা শাড়ি না মশারি, এটাই তো আন্দাজ করা যায় না। কথা বল না, ঠিক না বেঠি? জীবনে কোনোদিন দেখি নাই যে হাতির পায়ের মতো পায়জামা, ফটাস ফটাস ফটাস। রাগ করতেছেন আপনারা?
আম্মাজানদেরকে বলতেছি, আম্মাজান আমার শোনেন, বেশি কাজ আপনাদের করা লাগবে না, মাত্র 4টা কাজ। আল্লাহর আতুইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আসানাত ফারজাহা ফালিতাদখুলু বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 4টা কাজ করবেন মামা, 8ম খণ্ড জান্নাত আপনার জন্য খোলা। আল্লাহু আকবার বলেন। ফেসবুক দেখা লাগবে না, মোবাইল ঘাটা লাগবে না, আই লাভ ইউ বলা লাগবে না, আই লাভ ইউ টু বলা যাবে না, মুখের গোনা করা যাবে না, সেনার গোনা ওই চোখের সেনা করা যাবে না, হাতের সেনা করা যাবে না। আসতেছে আলোচনার সামনে, বিরক্ত হচ্ছেন? এই কয়টায় শুরু করছি রে? কিসে 11টায়। মুসলমান বন্ধুরা আমার শোনেন, মন খারাপ হয়ে গেছে আব্দুল ওয়াহেদের। এই পাখি আমার বউ হবে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একটা, উনি নামাজ পড়তেছেন ছাগল চোরান বাদ দিয়া, ওর ছাগলকে চড়ায়। আউলিয়ানা হাসতে কুদরত আজইলা, আউলিয়ানা হাসতে কুদরত আজইলা, তীরে দোস্তা বাজে গারদান নাজলা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ লাগে খায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 বাস। তামাম নামাজ পড়ছে মাইমুনা, কয়েকশো ছাগল, মাঝখানে একটা বাঘ শুয়ে আছে। বিশ্বাস হয় না, এর নেট জগতে বিশ্বাস হবে না, বস্তুবাদের দুনিয়ায় বিশ্বাস হবে না। বস্তুতে বিশ্বাস যারা করে, বস্তু বিজ্ঞানে বিশ্বাসী মানুষরা রুহানি বিজ্ঞানকে অস্বীকার করে। কিন্তু মনে রাখবেন, বস্তু বিজ্ঞানের দৌড় যেখান থেকে শেষ, সেখান থেকে রুহানি বিজ্ঞানের দৌড় শুরু। আল্লাহু আকবার বলেন। বস্তু বিজ্ঞান কি? কারেন্টের বাতি, বিজ্ঞানের অবদান। বিজ্ঞান কি করছে না দেখাটাইয়া, একটারের সাথে আর একটা লাগাই দিতে, কারেন্টের সংযোগ দিতে, বাতি দিলে উঠছে। বিজ্ঞানীর মাথার মধ্যে ওই বুদ্ধিটা কে দিয়েছে? বিজ্ঞানের অবদান। কারেন্টের ফ্যান সুইচ দিবেন, ফরফর করে ঘুরে, বাসায় দেওয়া লাগে না। বিজ্ঞানের অবদান। এসির বাতাস, কি কথা বলে, সুইচ দেওয়া বসে ঘর ঠান্ডা। বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান। আমি কথা বলছি মাইকে, মাইক ছাড়া বললে আপনারাও শুনতেন না, আর মাইক দিয়ে বলছি 10 কিলো ফাঁকে যাচ্ছে। বিজ্ঞানের অবদান। বিজ্ঞানের অবদান। উড়োজাহাজ, বিমান, রকেট, মানুষ আকাশ দিয়ে উড়ে, এত জীবনও বিশ্বাস করিনি। আমি মোবাইলই জীবনে বিশ্বাস করি নাই। একজন কইছে যে মোবাইল আসতেছে বিনা তারে কথা কল। আমি কইছি তুই না, এটা কি সম্ভব? যখন আসলো তখন দেখলাম হ্যাঁ এটা সত্যি, তোরে এর কাছে আসছে, ওর কাছে আসছে। কোথায় জাপান, কোথায় বাংলাদেশ। এখান থেকে হ্যালো কয়, আই লাভ ইউ কয়, ওই মোড়ের থেকে লেটার মোড় থেকে কয় আই লাভ ইউ টু। কথা কম রাখা, ভালোবাসা হয়ে গেল। মোবাইলের ফয়েজার বরকতে এমন গুনাহ শুরু হয়ে গেছে, কার বউ যে কখন পালায় যাবে তার কোনো ঠিকানা নাই। বলে কথা কম না, ঠিক না বেশি? এই বউগুলা যদি ঠিক রাখতে চান, আর মিয়াগুলো যখন বাইর থেকে ভাগায় না যায়, এই ভয় যার আছে, মহিলার কাছ থেকে, আপনার কন্যার কাছ থেকে স্মার্টফোন ছাড়িয়ে নেন, নইলে কিন্তু কবে যাবে আপনি টেরই পাবেন না। কথা কম রাখা। অনেকে বলে যে হুজুর আমরা তো ওই জন্যই দিছি তাতে যৌতুক না লাগে। বাঙালিও চালাক আছে, এই প্রেমের বিয়ে যৌতুক লাগে, যৌতুক লাগে, লাগবে। সাই দিয়ে বিয়া করে নিয়ে যায়,
এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস যখন চলে যাবে তখন বলবে আই হেট ইউ, তোকে আর ভালো লাগে না আমার। তুই যদি ভাত খাবার চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে আপনাকে এমন ভাবে আপনার মেয়েকে বিপদের মধ্যে ফালাবে। ভালোবাসার বিয়া বেশি রাগ যদি উঠে তখন সে সুসাইড করে। আমি এত ভালোবেসে বিয়ে করলাম, তুমি আমাকে 10 লক্ষ টাকা যৌতুক চাও, এ ভালোবাসা মিথ্যা। আসলেই তো ভালোবাসা মিথ্যা। খালি করে তুমি আমার বিশ্বাসই করবে চাও না, কত বিশ্বাস করা লাগবে গেলা। 7 বছর ধরে প্রেম, হঠাৎ করছো তুমি তোমার সাথে ব্রেকআপ। ব্রেকআপ কেন? না তুমি আমার বিশ্বাসই করো না। কবে বিশ্বাস করলাম না, হাত ধরবে দিলাম ওই টুক দিয়া। রাগ করতেছেন? বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? কিস করতে দিলাম, নাউজুবিল্লাহ বলেন। না 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 না, বিশ্বাসই করো না। কি করলে বিশ্বাস করবে? বলে একদিন আকবরী হোটেলে থাকা লাগবে। তো তুমি তাহলে এই বুদ্ধির মানুষ। আম্মা জানলা খুব সাবধান, যারাই বলবে যে বিশ্বাসই করবে তাও না, ওর কপালে লাথি মারা বরকা পরে পর্দানশীল হও, ভালোবাসা বাদ দাও। বাপ মায়ের মুখে চুনকালি মারো না, দেশের মুখে চুনকালি মারো না। 3 সালের মা বাড়ায় গেছে। আমার কাছে একটা 70 রিপোর্ট আছে, রাজমিস্ত্রির সাথে বাড়ায় গেছে। কোথায়? প্রায় 100 কিলোমিটার দূরে মিস্ত্রি কাম করে বেড়াচ্ছে, একটু নামুস নতুন দেখা যায়। উনি ওনার মোবাইল নাম্বার নিয়ে নিছে, বাসরিতে ভালোবাসা শুরু হয়েছে। এই মোবাইলে 3 সালের মাপবাইল করে নিয়ে। আমি অনুরোধ করতেছি আপনাদের, এখনো সময় আছে, যদি চান। আর যদি মনে করেন যৌতুক লাগবে না, যৌতুক তো লাগবে না, ভালো কথা, বিয়ার অনুষ্ঠান করবেন না, খরচ হবে না। কিন্তু যেদিন আপনার মেয়ে লাখ করে থাকবে তখন আফসোস হবে। তোর কথা কম না, ঠিক না ঠিক? ইসলাম মানলেই শান্তি, না মানলেই অশান্তি। কথা ধরে বলতে হবে, ঠিক না ঠিক? ইসলাম মানবেন না, শান্তি পাবেন না। ইসলাম মানবেন, শান্তি পাবেন। বিশ্বাস না হয় আলেম ওলামার ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখেন। মিজানুর রহমান আজহারের বউ আছে, আমারও বউ আছে, হুজুরের বউ আছে। হুজুরের বউরা সে শান্তিতে আছে, ওই শান্তিতে আপনাদের বউরা নাই। বিশ্বাস হয় না? খবর নিয়ে দেখেন একটু। মনে করছে কিছু মেয়েরা মনে করে যে না হুজুরটা বোধহয় ভালোবাসা, জানে না। হুজুররা সত্য ভালোবাসা মানে, আল্লাহু আকবার বলেন। হুজুররা মিথ্যা ভালোবাসা, গুনার ভালোবাসাকে পছন্দ করে না। কিন্তু আমার আম্মা জানরা বুঝলো না, ওরা কাকড়া বুঝে। তাও কাকড়া বুঝেন আপনারা? চিনেন কাকড়া? চিনেন? শিয়াল চিনেন? শিয়াল পণ্ডিত বোখানা চালাক, খুব চালাক শিয়াল। সারা রাত ঘুরছে, একটা কাকড়াও পায় না। বৃষ্টির রাত চিন্তা করলো কাকড়া একটা করতেই হবে। কিভাবে? ওই গর্তের কাছে একটা মন্ত্র পড়তেছে। মন্ত্রটা কমো, কষ্ট হবে না আপনাদের? এদিকে আব্দুল ওয়াহেদ দেখে 100 বাইর করা নামাজ পড়তেছে, ডানে তাকায় না, বামে তাকায় না। নামাজের সালাম যখন ফিরাইছে তখন বলতেছে, মায়মুনা, সুবহানাল্লাহ, মায়মুনা তুমি ছাগল চোরান বাদ দিয়ে নামাজ পড়তেছ। মায়মুনা এর দিকে তাকায় না। বন্ধুরা আমার না তাকাই বলতেছে, আব্দুল ওয়াহেদ এখানে আসো কেন? দেখা হবে জান্নাতের বাড়িতে। আউলিয়ারা হাসতে কুদরতা আবিরা তীরে জোস্তা মাঝে গারুদা নাজেলা। কেমন
কেমনে জানতে পারলো মোবাইল নাই, টেলিফোন নাই, টেলিগ্রাম নাই, কেমনে জানলো? জিজ্ঞাসা করে, ও মায়মনা, আমার নাম তুমি কেমনে জানলা? বলে, যে মালিক আমার নাম তোমাকে বলে দিয়েছে ওই মালিক তোমার নাম আমাকে বলে দিয়েছে। তোমার সাথে কোনো প্রেম হবে না দুনিয়াতে, ফিরে এখান থেকে দেখাও হবে না, হাতও ধরবো না, আই লাভ ইউ বলবো না, কিছু করবো না, হোটেলেও যাবো না, হোটেল জান্নাতের বাড়িতে। এর নাম জান্নাতি নারী। বলতেছিলাম বিজ্ঞানের দৌড় যেখানে শেষ, সেখান থেকে রুহানি বিজ্ঞান শুরু। আজকের থেকে 50 বছর আগে ঢাকা এয়ারপোর্ট থেকে একটা বিমান উড়াল দিবে হাজিদেরকে নিয়ে, সব যাত্রী হাজি সাহেব, হাজি সাহেবরা রেডি, হাজি সাহেবানগণ বিমানে উঠুন। আর কিছুক্ষণ পরেই বাংলাদেশ এয়ারলাইন্স বিমান জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে। সব হাজি উঠে গেল, সব সিট বুক, একটা সিট খালি, ওই সিটের যাত্রী নাই কিন্তু টিকিট আছে। জিজ্ঞেস করলো, সেই হাজি কোথায়? নাই, হাজি সাহেব নাই। 10 মিনিট পর অন্য হাজিরা বলল, বিমানের দরজা বন্ধ করে দে, আর যাওয়ার টাকা নাই, আজকে শেষ হয়, চলো যাই। পাইলট বললো যে না, আর 10টা মিনিট লেট করাবো। একটু সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, 10 মিনিট গেল, তাও আসলো না। বিমান দরজা বন্ধ হয়ে গেল, বিমানবালা রেডি, বিমানবালা পর্যন্ত খেলে খেলে নাক বসা, নাক চেপটা, খাটো খাটো, অসুন্দরী, সবগুলা নাম্বার 1 বিউটিফুল, বাইশে বাইশে বিমান বানা দেয় যাতে উপরে দেয় মরার সময় কোনা করতে করতে মরা যায়। কথা কম না কেন? আর জানিস আমার একটা কথা কালকে বলছে, বিমানবালারা ওই বিমান ছাড়া বাংলাদেশি এয়ারলাইন্সের কথা উনি বলছেন। আমি অবশ্য ভারত বিমানে উঠেছি, এই শব্দটা শুনিনি, উনি বোধহয় শুনছে। বাংলাদেশের ঢাকার থেকে যশোরে বিমান নামে, বিমানবালা উঠলো, বিমানবালা উঠে বাংলাতে বলছে, প্রিয় যাত্রী ভাইয়েরা সবাই রেডি হন, এখন আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার নাকি বলছে। কেন বলছে 3 বার? উনি ব্যাখ্যা দিলেন, আমার কাছে খুব ভালো লাগলো ব্যাখ্যাটা। কি ব্যাখ্যা? 14,000 ফিট উঁচিয়া বিমানটা আমাদের যাবে, ওই জায়গায় যদি গজব শুরু হয়ে যায়, পুলিশ বাঁচাইতে পারবে না, র্যাব বাঁচাইতে পারবে না, তারকা বাঁচাইতে পারবে না, কোন ভাই বন্ধু বাঁচাইতে পারবে না। সবার খুলে বলুন তো বাঁচাবার মালিককে। দোয়াও পরে বিমান বানাবে, লিপস্টিক লাগানি আছে, দোয়া ছাড়ে নাই, মাথায় কাপড় নাই, দোয়া ছাড়ে নাই, বেশভূষা উষা নিশা সবই দেখা যায়, বোরখার নামে কোনো বাড়াই নাই। এত অশ্লীল পোশাক পরে দোয়া ছাড়ে নাই কেন? মনে করে যে আল্লাহর নাম ছাড়া যে জায়গায় উঠতেছি যদি একবার আগুন ধরে লাশও খুঁজে পাওয়া যাবে না। ওই জন্য অত আল্লাহ বিল্লাহ করা, তো ওইটুক আল্লাহ বিল্লাহ দিয়ে কাম হবে না। তুমি লিপস্টিক লাগায়, চেহারা দেখাইয়া, এক্সকিউজ মি বলে সম্বোধন করে তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা যতই পড়ো, আল্লাহ অত পোকা না, আর আল্লাহ খুশও খায় না। কথা কম না কেন? ওলি আল্লাহ হতে চাও, 5টা কর্মসূচি আজকে আমি দিয়ে যাবো আপনাদের সামনে। বিরক্ত হচ্ছেন আপনারা? বিমানের দরজা বন্ধ, পাইলট বসলো, চাবি ঢুকাইলো, চাবি ঠেলা দেয়, বিমান পোক হয় না, পাও। আরেকবার চেষ্টা করছে, না, বিমান চালু হয় না। কেন কষ্ট পাচ্ছেন? বিমান চালু হয় না কেন? ইঞ্জিনিয়ার ডাকো, ইঞ্জিনিয়ার ডাকলো, চেক আপ করলো,
পুরা বিমান চেক আপ করে বলে কোন ত্রুটি বিচ্যুতি নাই। পাইলট বলে স্টার্ট নাই না কেন? তা তো জানি না, ওটা আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আল্লাহর নাম ঠিকই নাও, ঠেলা খুলে নাও। তোর কথা গন্ধা ঠিক না বেটে, সারা বছর আল্লাহর নাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। যখন তুফান শুরু হয়, খড় যখন ওরা শুরু হয়ে গেছে, বিমান যখন খাইট হয়ে যাচ্ছে, যখন বিমান থাকি পারা শুরু করতেছে, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। আরে ভাই, আমি তো প্রত্যেক বছর বিমানে উঠি, একবার 2 বার উঠি আমি বিমানে। যখন মেঘ থাকে বিমানে এত কাঁপাকাঁপি শুরু হয়, আমি লক্ষ্য করি তখন সব যাত্রীরা আল্লাহ সুদ খুঁজ দিয়ে বোঝায়, আর সেই বিমান কাঁপতেছে আল্লাহ খুশ খায়। আল্লাহ তোর আল্লাহ আল্লাহ শুনে পাগল হবে। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলেও পয়সা থাকে, আর হুড়গুড়া। বাস অ্যাক্সিডেন্ট করলেও মানুষ 2-1 পয়সা থাকে। বিমান যদি অ্যাক্সিডেন্ট করে, বাসে তো নাই খায়, লাশ পর্যন্ত পাওয়া যায় না। সরে কথা কন্যা ঠিক না বেঠে? বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকে বিমান যাত্রী, বিমানে ওঠার আগে খালেদ নিয়তে তওবা করে বিমানে ওঠা উচিত। তওবা তো ঠিক থাকবে না, উঠলেই সুন্দরীদের চেহারা। এক্সকিউজ মি, কেমন আছেন? ওঠার সময় দাঁড়ায় থাকে সামনে, একবারে সামনে, আসসালামু আলাইকুম। তারপরে ইংলিশতে বলে, রাতে উঠে বলে গুড নাইট, সকালে উঠলে গুড মর্নিং। এত সুন্দর করে কয়, কল যাচ্ছি বাপরে মাহবুবা তারা আছে ওখানে। মানে আপনি যতই তো অনুরোধ করে উঠেন, উঠলে